কাঁচামরিচ আর আম। একটা টমেটো কেটে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব মাছের তরকারি, আমের ডাল রান্না করব। ডালটা আমি মেখে বসিয়ে দেব। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদ ফাঁকি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, লবণ, অল্প করে তেল দিয়ে দিচ্ছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন ডালটা ভালো করে মেখে নেব। পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই পানি দিয়ে দিলাম। আমের ডাল একটু পাতলা করে করব। মাছটা আমি এখন হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর আম। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো উল্টে দিচ্ছি। এদিকে ডালটাও হয়ে গেছে। মাছগুলো হালকা ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তরকারি রান্নার জন্য। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন মশলা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। মশলাটা কষিয়ে নিলাম, এখন পটল দিয়ে দিচ্ছি। পটলের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। ছোট গোল আলু আমি ভেঙে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। দেখি আমার মাছের তরকারির কি অবস্থা। মাছের তরকারিটা হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। এই তো হয়ে গেছে আমার মাছের তরকারি। পটল আলু টমেটো দিয়ে রান্না করেছি, আর আমের ডাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।